আসতেছে না, তাই চলে আসলাম আমি পুটিয়ার রাজবাড়িতে। এই দেখেন, এটা হলো পুটিয়া থানা, এই রোড দিয়ে যাইতে হবে। এইটা হইল রাজবাড়ি মন্দির। এইখানে সব রাজবাড়ির জিনিসপত্র। এই যে হইল সেই রাজবাড়ি, এই যে পুটিয়া রাজবাড়ি। রাজবাড়ি তো রাজবাড়ি, বাট ভিতরে দেখি কিরকম কি আছে। এই যে পুটিয়া রাজবাড়ি রবিবার বন্ধ থাকে আর সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে। আর আপনার পার পারসন এন্ট্রি ফি 30 টাকা করে, এই যে টিকিটটা। আর এছাড়াও একটা ইনফরমেশন, প্রত্যেক দিন এইটা বন্ধ হয় বিকেল 5টায়, আর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে রবিবার বাদে। এই হলো যাবতীয় ইনফরমেশন। আর এখন আমরা A to Z ঘুরে দেখব। এখন আমরা এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠবো এবং গ্যালারি, এক্সিবিশন এবং প্রত্নতাত্ত্বিক যত নিদর্শন আছে দোতলায় আমরা সেগুলো দেখতে পারবো। গ্যালারি, এক্সিবিশন এইদিকে। এই যে রাজবাড়ির ভিতরে এই টাইপের নিদর্শন দিয়ে বলা কোনটাকে কি। এই যে ক্ষিতীশচন্দ্রের মাঠ, পুটিয়া, রাজশাহী। দেন বড় শিব মন্দির, দেন পঞ্চরণ মন্দির, আর হইল ছোট গোবিন্দ মন্দির। আমরা এত টাইম ধরে যে যে ছবি দেখলাম এবং দেখতেছি, এই সবগুলো প্লেসই আমরা একটু পরে এক এক করে এক্সপ্লোর করব এবং এই সব প্লেসে আমরা যাব। তো এইখানে সেই ছবিগুলো দিয়ে জাস্ট ওরা বোঝাচ্ছে যে এই জায়গায় আসলে আপনি এইসব প্লেস এক্সপ্লোর করতে পারবেন। তো এক এক করে আমরা এক একটা প্লেসে যাব। আগে আমরা রাজবাড়ির ওভারঅল ঘুরে শেষ করি। এগুলো হলো এক একটা সিন্দুক। এইটা প্রায় আপনার 1700-1800 খ্রিস্টাব্দের এই যে রাজবাড়ির সিন্দুক। এইখানে আরেকটা আছে, এইটাও আরেক অন্য ধরনের সিন্দুক। এগুলোর বয়স প্রায় অনেক আগে, 1700-1800 সালের বা খ্রিস্টাব্দের সিন্দুক। আর এই দিকে আর একটা সিন্দুক আছে, এই যে এইটাও সুন্দর। এটা হলো জাস্ট এইটায় লুট করে সম্পদ নিয়ে এই সিন্দুকের ভিতরে রাখতো, বা এক প্লেস থেকে আর এক প্লেসে যখন যেত এই সিন্দুকগুলো ইউজ করতো। এখন আমরা যাব যে এই যে যেই দিকে আমি ঢুকতেছি, এইটা হলো রেস্ট্রিক্টেড এরিয়া। এইখানে আপনি কোনো ফোন ইউজ করতে পারবেন না। লাইক ফোন ইউজ মানে কি, কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা একবারে স্ট্রিক্টলি নিষেধ। তো আমি আমি একটু চালাকি করে জাস্ট ক্লিপগুলো নিতেছিলাম আপনাদের দেখানোর জন্য। বাট মূর্তিগুলো এবং এই ভিতরে যে নিদর্শনগুলো আছে এগুলো আসলেই অথেন্টিক এবং অনেক ইউনিক। মানে আপনি পাথরের উপরে এরকম কারুকার্য করে খোদাই করে এক একটা মূর্তি, মানে লাইক আনবিলিভেবল, অনেক জোস ভিতরের এই জিনিসগুলো। আপনারা পারলে একবার হলেও এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ নিদর্শনগুলো একবার হলেও দেখা উচিত আমি বলে মনে করি। তো তার জন্য আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেমনেই হোক একটু কাপাকাপি হয়েছে, বিকজ এখানে তো বুঝতেছেনই রেস্ট্রিক্টেড, ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। তাও আপনাদের সবার সামনে একবার তুলে ধরছি এর ভিতরে কি কি আছে, কেমন কি। তো এই দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এবং এইটা কিন্তু শেষ না, রাজবাড়ি কিন্তু অনেক বড় এরিয়া। তো ভিডিওটা মাত্রই শুরু হয়েছে, এই ছাড়া এখন আরও অনেক জায়গায় যাওয়া বাকি আছে, অনেক জায়গায় ঘোরা বাকি আছে। ওভারঅল এই ভিডিওটা অনেক বড় হবে, 16-17 মিনিটের, বাট A to Z দেখেন। এই হইল ওভারঅল আপনার পুটিয়া রাজবাড়ির ভিউ, মানে ফিল্ডের থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে এর দোতলায় হলো সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আর এই হইল রাজবাড়ি। এই যে এই গেট দিয়ে আসলে বড় গোবিন্দ মন্দির, এই যে
এইটা হইলো মন্দির। তো এইখানেও এই যে চিকিৎসা হয়, যে যাদের সমস্যা থাকে, এই যে এই হইলো অ্যাকচুয়াল ভিউ মন্দিরটার। এই পাশে কিছু ভাঙ্গাচোরা জিনিস আছে, আর এই যে হইলো মন্দির। এই দিক দিয়ে হইলো অশ্রমে যাইতে হয়। এই দিক দিয়ে যে এই একটা গলি আছে, টয়লেট লেখা, এই দিক দিয়ে অশ্রম আছে। আমি অশ্রমটাও দেখাই দিতেছি কোন দিকে। এই যে এই দিকে আরো এই যে ঐতিহাসিক কিছু নিদর্শন আছে, আর এই যে হইলো ওভারঅল সব পুরা যেই রাজবাড়িটার এরিয়া। এই যে আর ওই সামনে একটা নদীর পাড়ের মতো আছে, আর এইটাও মেবি একটা মন্দির। হ্যাঁ, এইটাও একটা মন্দির। এই যে এইটাও একটা মন্দির রাজবাড়ির ওই সাইড দিয়ে মন্দির। এই হইলো পুটিয়া রাজবাড়ির মেইন দৃশ্য এইদিকেই। এই যে এখানে একটা পুকুর বা পুকুরই, এটাকে পুকুর বলা হয়। এই যে দেয়ালের উপরে উঠা নিষেধ, দেয়ালের উপরে উঠা নিষেধ লেখা আছে। এই হইলো পুকুর পাড়, মানে রাজবাড়ির পুকুর। রাজবাড়ির লোকজন এইখানে গোসল করতো এই পুকুরে, লাইক এরকম আলাদাভাবে ঘেরাও করা। রাজবাড়ির যে রাজকন্যা বা যাদেরই বলেন, তারা এই পুকুরে গোসল করতো। আর জনসাধারণের জন্য অন্যদিকে, এইদিকে জাস্ট রাজবাড়ির জন্য সুন্দর করে ঘেরাও করে যে এখানে টানেলের মতো করে দেয়া। এগুলো হইলো সব প্রশাসনিক ভবন। এই হইলো পুকুরের এরিয়া। তো আপনার হইলো ফুল ওভারঅল এরিয়া। এই যে পিছন দিক দিয়ে আপনার ওই যে ওই সাইড দিয়ে হইলো রাজবাড়ির ফুল এই এরিয়া। এই যে এইটা হইলো লাইক পার্কের মতো, মানে চারিদিক দিয়ে ঘোরাঘুরির জন্য এখন এই রোডগুলো করা, বাট ওভারঅল এরিয়া। আর ওইদিকে আরো মন্দির মন্দির আছে। রাজবাড়ির একটা ভিউ, মানে আপনার এই দিকে হইলো সীমা প্রান্ত, মানে লাস্ট মাথার দিকে এগুলো। তো ওভারঅল ভালোই ভালোই, আপনি চলে আসতে পারেন 30 টাকা ফি দিয়ে এর ভিতরে ঢোকা। অতীত ভালোই, আমার তো ভালো লাগছে। ওভারঅল এনভায়রনমেন্ট অনেক সুন্দর, জোস। এই জায়গাটা অনেক গাছগাছালিতে পরিপূর্ণ, আর অনেক সুন্দর বাতাস আছে, ঠান্ডা। এখন আমরা চলে আসলাম চায়রানী রাজবাড়ি ও মন্দির। প্রবেশ ফি মাত্র 10 টাকা। এখানে ঢুকেই আপনি হাতের ডান সাইডে, এই যে ভিতরে ঢুকেই হাতের ডান সাইডে এই যে এই প্রাসাদটার মধ্যে দেখছেন, এইখান থেকে টিকিটটা কেটে নিতে হবে। আর এই হইলো মন্দির। এই যে চলে আসলাম পুটিয়া রাজবাড়ির এই একটা মন্দির, প্রত্নতাত্ত্বিক মন্দির। এইটাকে বলা হয় আপনার হইলো ছোট গোবিন্দ মন্দির। এইটার নাম, এইটা হইলো ছোট গোবিন্দ মন্দির। এই যে যেটা আমার পিছে আছে, এটা হইলো ছোট গোবিন্দ মন্দির। এটা হইলো রাজবাড়ির। আর এই পাশে যে আরেকটা মন্দির দেখতে পাচ্ছেন, এইটা হইলো বড় আহিক মন্দির। এটাকে বলা হয় বড় আহিক মন্দির। সো এইটা হইলো পুটিয়া রাজবাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনারা যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থানে আসতে পছন্দ করেন, তারা চলে আসুন, এখানে এসে ঘুরে যান। এটা রাজশাহী শহর থেকে 32 কিলোমিটার দূরে পুটিয়া রাজবাড়ি। এইটা হইলো পুটিয়ার রাজবাড়ির আর একটা রাজার। এই যে আমাদের সামনে, এই যে এটা অনেক পুরনো, দেখেন এইটা বহুত পুরনো। এইটার প্রত্নতাত্ত্বিক, এইটাই ঢুকতে কোনো খরচ লাগে না। এটা হলো অনেক পুরনো। দেখেন উপরের দিকে দেখলেই মানে একটা গা ছমছম পরিবেশ। ওই পাশে আরও আছে, বাট এইদিকে কেউ আসে না বা থাকে না, এর জন্য মানে কীরকম একটা শরীরের ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়। যাই হোক, এইদিকেও আছে মোটামুটি ওভারঅল ভালোই। আবার ওইখানে আরেকটা আছে,
যে এই দিক দিয়ে মানে এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এগুলোর ভিতরে গাছগাছালি এগুলোই পরিপূর্ণ হয়ে গেছে। যে এইদিকে আর একটা এই যে সুন্দর, ওভারঅল ভালোই, খারাপ না, মোটামুটি সুন্দর। এই পাশের এনভায়রনমেন্ট দিয়ে এই হইল রাজবাড়ি, ওভারঅল রাজবাড়ি। এই যে এইটা হইলো পুটিয়ার রাজবাড়ির আর একটা রাজবাড়ি, মানে পুরনো রাজবাড়ি। তো এইটা আর একটা রাজার ছিল অংশ বিশেষ, এইটাই ঢুকতে কোনো প্রবেশ ফি লাগে না, এইটা আরও অনেক পুরনো। তো চাইলে আপনারা এইখানেও আসতে পারেন, এইটা সব একই জায়গায়। এইদিকে একটা গা ছমছম পরিবেশ করবে আপনার, মানে ওভারঅল এইটাও ভালো একটা, মানে এইখানে অনেক আছে, মানে এই পাশে আশেপাশে ঘুরে দেখতে পারবেন। সো এইটাও খুব সুন্দর, মানে পুটিয়া রাজবাড়ি বলতে গেলে অনেক সুন্দর একটা ওভারভিউ আসে। তো এই ছিল ওভারঅল ভিডিও, তো দেখতে থাকুন। আর পরবর্তী আবার আর কি কি আছে সব আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। এইটা হইলো বড় শিব মন্দির। হইল মন্দির, শিব মন্দির। তো এইখানে প্রবেশ ফি হইল আপনার 10 টাকা করে পার পারসন। তো এই যে ভিতরে এরকম এনভায়রনমেন্ট, চারিদিক দিয়ে এরকম, মানে বেশিরভাগ ক্ষেত্রে এইদিকে হইলো বোঝা যাইতেছে হইলো আপনার হিন্দু সম্প্রদায়ের রাজারা এইদিকে আধিপত্য বিস্তার করত এবং তাদের শাসন আমল চলতো। এই যে এইখানে পুকুরে নামারও ব্যবস্থা আছে, সুন্দর ওভারঅল দিয়ে এইখান থেকে পুকুরে নামার ব্যবস্থা। এই যে হলো মন্দিরের পিছন সাইড, আর এই যে সিঁড়ি দিয়ে এই যে পুকুরে নামার, এই সাইডের সিঁড়ি দিয়ে পুকুরে এই সাইডেরটা খোলা আছে, এই যে পুকুরে নামার ব্যবস্থা করে দেয়া। এই যে ভিতরে এরকম এইটা হইলো বড় শিব মন্দির, রাজবাড়ি পুটিয়া বড় শিব মন্দির এইটাকে বলা হয়। তো আমরা এখন বড় শিব মন্দিরে আছি। তো এইটাও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিতরে পড়ে, মানে বলতে পারেন আপনি রাজশাহীতে আসলে ওভারঅল সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়ে যাবেন। এটা পুটিয়ায় অবস্থিত। সো এইখানে জুতা খুলে প্রবেশ করতে হবে অবভিয়াসলি, যে এখানে টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য জনপ্রতি আপনার 10 টাকা করে। সো ওভারঅল ভালোই, আসে ঘুরে যেতে পারেন, খারাপ না। এনভায়রনমেন্ট যারা ছবি তুলতে লাইক করেন চলে আসবেন এইদিকে। পরেশ নারায়ণ রায় রাজার মন্দির ছিল না? এটা কত, এই মন্দিরের বয়স কেমন, কত বছর? 250 বছরের পুরনো এই মন্দিরটা। এটার পুরো নাম কি? বড় শিব মন্দির। এটা হলো বড় শিব মন্দির। যে এইখান থেকে টিকিট কাটতে হয়। তো আর হইলো এই যে এইখানে এটা একটা এই ওভারঅল। সো এই ছিল আমার ওভারঅল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। পরবর্তীতে নতুন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্লেসে আপনাদের সামনে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।